তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আগামীকাল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ঠিক করা হয়েছে এই দিন। শুনানিতে হাইকোর্টের রায় বহাল চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি পরিবর্তন আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান বাতিল সহ বেশ কিছু সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয় সেই রায়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারীরা। সেই পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়েই আপিল বিভাগে চলছে আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। শুনানিতে কিছু অংশ সংশোধন চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন আরেক আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি। আমাদের হাইকোর্টের যে মানবাধিকার রক্ষার বা মৌলিক অধিকার রক্ষার যে দায়িত্ব, সেটার ব্যাপারে এবং এই দায়িত্ব যে হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার, এই ব্যাপারে অষ্টম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের 2025 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুরু হয় এই শুনানি। তবে নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ রায় দেয়া যাবে না জানিয়ে মুলতবি ছিল শুনানি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।